হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজ এই ভিডিওতে বলবো এই যে পার্কিং আমাদের হ্যান্ড ব্রেক যেটা আছে, এটা কিভাবে দিতে হয় এবং কখন ইউজ করতে হয় একদম ডিটেলিং আপনি এই সম্বন্ধে আজকে জেনে নিন আর কি। ঠিক আছে, এটার অ্যাকচুয়াল নিয়ম অনেকেই ভুল করে আর কি, এটার নিয়মটা আর কি। তো ফ্রেন্ড, আমরা ড্রাইভার সিটে এইভাবে বসে থাকি, ধরুন আমাদের সোজা হচ্ছে এটা, ঠিক আছে, আমাদের সোজা হচ্ছে এটা। তো আমরা কি করি, যখন আমাদের এখন যেমন এই দেখুন আমার গাড়ি গ্যারেজে রয়েছে, এটা আমার পার্কিং ব্রেক দেওয়া রয়েছে। এছাড়া আপনি যে পার্কিং ব্রেকের যে কাজটা হয় আর কি, সেটা যেটা আমরা স্ট্যান্ডিং মুড যেটা করি, সেটা আমরা এই গিয়ার শিফট করেও আমরা হয়তো কোনো গিয়ারে ফেলে দিলে ওটা লক হয়ে যায়, কিন্তু সেটা প্রসিডিউর না আর কি। আপনি পার্কিং ব্রেক যেটা আছে সেটাই দেবেন আর কি এটা। তো পার্কিং ব্রেক আমাদের সবসময় যখন ছাড়ার নিয়ম হচ্ছে, ভালো করে দেখে নিন, এটা অনেকে ভুল করে আর কি, বারে বারে ভুল করে। তারা কি করে, এরকম গুঁতোতে নিচের দিকে এরকম গুঁতো দেয়, কিন্তু সেভাবে হয় না। তো আহ, এই দেখুন, এটা জাস্ট উঁচু করে আপনাকে একটু প্রেস করতে হবে, প্রেস করে এই নিচের দিকে দিলে আপনার এই এক ঘাট হলো। এই হচ্ছে আর একটা, মানে অনেক সময় কি হয়, এটা তোলার সময় ধরুন এই এই অনেক সময় ছেড়ে দিলে আরেকটা লক হয়ে যায়, এই আরেকবার ফুল দেখে নেবেন যে এটা পুরো এরকম, এটা পুরোটা যাচ্ছে কিনা আর কি। ঠিক আছে, এটা পুরোটা এরকম ভাবে যাচ্ছে কিনা একবার দেখে নেবেন আর কি। ঠিক আছে, আবার যখন আমরা এটা তুলবো, তো তোলার সময় নর্মালি কিন্তু জাস্ট আমরা এই তুলি, এই এই জাস্ট তোলার সময়, কিন্তু যখন নামাবো নর্মালি এরকম প্রেস করলেও হবে না কিন্তু, মানে এটা কিন্তু এতটাই শক্ত থাকে, মানে এটা লক থাকে, তো এটা টিপলে কিন্তু হবে না, কিন্তু এই টিপলে হবে না। কিন্তু আমি কি করছি দেখুন, এটা জাস্ট একটু উঁচু করে প্রেস করছি, করে তারপরে কিন্তু এটাকে আমি ডাউন করে দিলাম, তারপরে আমি ছেড়ে দিন। আবার দেখুন এটাকে এই 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 লক করে ছেড়ে দিলাম আর কি। এটা এমন মানে যেটা গিয়ারের সময় আগে যেটা বললাম আর কি, এগুলোকে ইউজ টু করতে হয়, মানে একই জিনিস বারবার 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 করে করে এইটা সিস্টেমের দিকে আপনার অতটা ধ্যান দিতে হবে না, আপনার মনে এমনিই তখন থেকে যাবে আর কি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এটা। এছাড়া যখন আমরা পার্কিংয়ে যখন আমরা হিল টেকনিক ইউজ করি, উঁচু থেকে নিচু বা নিচু থেকে উঁচু, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই পার্কিং ব্রেকের কিন্তু ভীষণ প্রয়োজন হয়। আমি আমার চ্যানেলে 3টে টেকনিক আমি দেখিয়েছি, যাতে আপনারা কীভাবে আপনার উঁচু থেকে নিচুতে উঠতে পারেন, 3টে টেকনিক দেখিয়েছি। একদম বেস্ট যে টেকনিক, সেটা হচ্ছে আমাদের এই পার্কিং ব্রেক ইউজ করে আমরা যেটা পায়ের সিস্টেমের দ্বারা যে কাজটা করি আর কি। ঠিক আছে, তো সেই কাজেও এটা ইউজ হয়। এছাড়া মোটামুটি ধরুন আমরা তোলার পরে ধরুন এখান থেকে একটু ফোঁটা নামিয়ে আমরা যদি ছেড়ে দিই একটু ফোঁটা, তো ব্রেকটা একটু লক থাকে। ঠিক আছে, একটু লক থাকে, অনেকের অনেক রকম প্রবলেম হয় হিল টেকনিকে, তো সেক্ষেত্রে আপনারা ওইভাবেও করতে পারেন। তো মাঝে এটার মানে হচ্ছে কি, গাড়ি যদি খুব একটা হাইফাই না হয় তো পেছনে যাবে, কিন্তু মোটামুটি আপনাকে কন্ট্রোল রাখতে হবে। একটু মানে ব্রেকের মতো থাকবে, মানে ধরুন যে ব্রেকটা 100%, সেটা জায়গায় 80% ব্রেক হচ্ছে, এটা হিসাব হচ্ছে এটা। এছাড়া আপনি এইভাবে যখন পুরো ছেড়ে দেবেন আর কি, তো এই হচ্ছে নিয়ম। তার মানে তোলার বেসিক নিয়ম হচ্ছে, যখন তুলবেন এইভাবে তুলবেন, এরপরে যখন আর যখন নামাবেন নিচে, তখন আবার এটাকে উঁচুর দিকে প্রেস করবেন, উঁচুতে উঁচুতে প্রেস করে এবার তারপরে এটাকে বটমটা আছে যেটা, এটাকে প্রেস করার পরে এই। ঠিক আছে, তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও ফ্রেন্ড, যারা হচ্ছে এই পার্কিং ব্রেক যেটা হ্যান্ড ব্রেক কীভাবে দিতে হয় জানে না আর কি, আর তারা অবশ্যই আমি মনে করব যে এই ভিডিওটা দেখে তারা শিখে গেছেন। আর এছাড়া এটার যে ইউজ যদি বলি আমরা, তো পার্কিং একটা তো বললামই, আপনার হিল টেকনিকও আর একটা বললাম। এছাড়া রাস্তাঘাটে টুকিনাটি গাড্ডা, হয়তো আমরা কোনো সিগনালে দাঁড়িয়েছি, সামান্য একটু জাস্ট উঁচু নিচু দাঁড়িয়ে থাকতে হবে, অথচ গড়িয়ে যাচ্ছে গাড়ি ছাড়ার সময়, তো সেই সব ক্ষেত্রে এইসব টেকনিক ইউজ করে আপনি আরামসে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো ফ্রেন্ড, তো এই রিলেটেড যদি আর কোনো কোয়ারিজ থাকে আপনি নিচে कमेंट्स করতে পারেন, আমি তার উপরেও ভিডিও বানাবো। তো মিলতে हैं फ्रेंड अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि, गुड नाइट।